কচু দিয়ে দ্বারা কচু কাটা করা মানে নির্মমভাবে ধ্বংস করা। কচু কাটা মানে নির্মমভাবে ধ্বংস করা। কচু পোড়া, কচু পোড়া মানে অখাদ্য, কচু পোড়া মানে অখাদ্য। কচু বনের কালাচাঁদ, কচু বনের কালাচাঁদ মানে অপদার্থ। কচু বনের কালাচাঁদ, কচু বন মানে জঙ্গল সম কচুর ক্ষেত যেখানে কচু প্রচুর কিন্তু মূল্য কম। কালাচাঁদ মানে নামমাত্র চাঁদ, উপমা হিসেবে তুচ্ছ বা অযোগ্য ব্যক্তি। কচু বনের কালাচাঁদ মানে অপদার্থ, কোনো কাজে আসে না এমন ব্যক্তি। কচু বনের কালাচাঁদ, অপদার্থ ব্যক্তি। কালনেমির লঙ্কা ভাগ, কালনেমির লঙ্কা ভাগ অতিরিক্ত আশা করে নিরাশা হওয়া। কাজে নামার আগেই লাভের হিসাব করা, ফল লাভের আগেই ফলভোগের কল্পনা করা। তাই কালনেমি। তোমরা দেখি রাবণের মামা কালনেমি। হনুমানকে মারার পূর্বে লক্ষ্মণ ভাগ পাবার জন্য রাবণের সঙ্গে দরাদরি করে এবং রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে নামতে সম্মত হন। এই অপ্সরা অর্থাৎ ছদ্মবেশী কুমির কালনেমির গোপন কল্পনার কথা হনুমানকে জানিয়ে দেয়। এই শুনে হনুমান রেগে গিয়ে কালনেমিকে শূন্যে ছুঁড়ে দেন। কালনেমি উড়ে গিয়ে পড়েন রাবণের সিংহাসনের উপর এবং সেখানেই তার মৃত্যু হয়। তার মানে কালনেমির লঙ্কা ভাগ, কালনেমির লঙ্কা ভাগ অর্থ মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া অথবা কাজে নামার আগেই লাভের হিসাব করা, ফল লাভের আগেই ফল ভোগের কল্পনা। কেঁচো খুঁড়তে সাপ, সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কেঁচো খুঁড়তে সাপ, সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কাঠের পুতুল মানে নির্জীব অসার যার মধ্যে জীব নেই, নির্জীব অসার কাঠের পুতুল। কই মাছের প্রাণ মানে দীর্ঘজীবী যা সহজে মরে না, ইমমর্টাল। কই মাছের প্রাণ দীর্ঘজীবী যা সহজে মরে না। কই মাছের মাথা শক্ত ও ভোঁতা। এই মাছ কানকেতে ভর করে ডাঙায় বা গাছে উঠে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে। এই কারণেই এরা ডাঙাতে পানি ছাড়া দীর্ঘ সময় জীবিত থাকতে পারে। কই মাছের প্রাণ দিয়ে দীর্ঘজীবী ব্যক্তিদের বোঝানো হয়। কুরের বাচ্চা ভয়ানক অলস, কুরের বাচ্চা মানে ভয়ানক অলস। কুরে মানে অলস আর বাচ্চা মানে রাজা শ্রেষ্ঠ, অর্থাৎ মানে একেবারে অলসের রাজা, ভয়ানক অলস। কাটা, কাটার জ্বালা মানে অসহ্য দুঃখ, কাটার জ্বালা বলতে অসহ্য দুঃখ। কাটা দিয়ে কাটা তোলা, শত্রু দ্বারা শত্রু বিনাশ। কাটা দিয়ে কাটা তোলা মানে শত্রু দিয়ে শত্রু বিনাশ। কাটা গায়ে নুনের ছিটা, ব্যথার উপর ব্যথা দেওয়া। কাটা গায়ে নুনের ছিটা, ব্যথার উপর ব্যথা দেওয়া। কথায় চিড়ে ভেজা, ফাঁকা বলিতে কার্য সাধন। কথায় চিড়ে ভেজা, ফাঁকা বলিতে কার্য সাধন। কথায় চিড়ে ভেজা, ফাঁকা বলিতে কার্য সাধন। কথার কথা মানে গুরুত্বহীন কথা, কথার কথা মানে গুরুত্বহীন কথা। কথায় চিড়ে ভেজা, ফাঁকা আওয়াজে কাজ আদায়, ফাঁকা আওয়াজে কাজ আদায়। কথা চালা, রটনা করা বা গুজব ছড়ানো। কথা চালা মানে রটনা করা বা গুজব ছড়ানো। কথা চালা, রটনা করা বা গুজব ছড়ানো। কথা দিয়ে কথা নেওয়া, কৌশলে মনের কথা বের করা। কৌশলে মনের কথা বের করা, কথা দিয়ে কথা নেওয়া। কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না। কচ্ছপ এক ধরনের সরীসৃপ প্রাণী যারা জল এবং ডাঙা দু জায়গাতেই বাস করে। কচ্ছপ কোনো কিছু একবার কামড় দিয়ে ধরলে আর ছেড়ে দিতে চায় না, তাই কচ্ছপের কামড় দিয়ে নাসর বান্দা প্রকাশ করে। কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না। উভয় সংকট, করাতের দাঁত। করাতের দাঁত উভয় সংকট হলো করাতের দাঁত। করাতের যে পাশ দিয়ে কোনো বস্তু কাটা হয় সেখানে অসংখ্য খাস কাটা অংশ থাকে, তাকে বলা হয় করাতের দাঁত। করাতের দাঁত এমন যে সামনে বা পিছনে যেভাবেই টানা হয় কোনো কিছু কাটবেই, তাই করাতের দাঁত দিয়ে উভয় সংকট অর্থ প্রকাশ করে। উভয় সংকট অর্থ করাতের দাঁত। কার্তিকের জ্বর মানে অসময়ের জ্বর। কার্তিকের জ্বর বলতে অসময়ের জ্বর। কায়েতের ঘরের ডেকি, অপদার্থ লোক। কার্তিকের যে সময় জ্বর হওয়ার কথা না কিন্তু সে সময় জ্বর হয়, তাই বলা হয় যে কার্তিকের জ্বর মানে অসময়ের জ্বর। আর কায়েতের ঘরের ডেকে অপদার্থ লোক। কায়েত মানে লেখাপড়া জানা, হিসাব নিকাশ, দপ্তরের কাজ। আর ঘর তো ঘর, ধান ভাঙার গ্রামীণ যন্ত্রপাতি জানি যে ঢেকি। চাষের সঙ্গে মিলিয়ে অর্থাৎ যে জিনিস বা ব্যক্তি পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান, অযথা উপস্থিত। কায়েতের ঘর থাকবে বই পুস্তক, তো কায়েতের ঘরের ডেকে মানে অপদার্থ লোক। কায়েতের ঘরের ডেকে মানে অপদার্থ, যে জিনিস বা ব্যক্তি পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান, অযথা উপস্থিত, অযথা লোক। কায়েতের ঘরের ডেকে। কাপুরে বাবু মানে বাহ্যিক সভ্য। ভণ্ড, আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপুরে বাবু, অর্থাৎ সবাই বাহ্যিকভাবে সভ্য, তবে অপশনে বাহ্যিক সভ্য না থাকলে ভণ্ড দিতে পারেন, তবে
বন্ড 100% উত্তর হতে পারে না, কারণ সবাই বাহ্যিকভাবে সভ্য। লোক দেখানো ভালো হতে পারে, কিন্তু সবাই বন্ড হয় না। কাপুরে বাবু মানে বাহ্যিক সভ্য ও ভণ্ড। কাপুরে বাবু। কেতাদুরস্ত মানে ফ্যাশন বাগিস বা পরিপাটি। কেতাদুরস্ত ফ্যাশন বাগিস বা পরিপাটি। কালেভদ্রে মানে কদাচিৎ বা মাঝে মাঝে। কালেভদ্রে মানে কদাচিৎ বা মাঝে মাঝে। কুল কাঠের আগুন তীব্র জ্বালা বা দীর্ঘস্থায়ী মনোকষ্ট। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা। কুল কাঠের আগুন, কুল মানে বংশ, কাঠ মানে কাঠের স্তূপ, আগুন মানে অর্থাৎ কাঠের স্তূপের মধ্যে আগুন, অর্থাৎ বংশের ভিতরে যে আগুন, দহন যন্ত্রণা, অর্থাৎ তীব্র জ্বালা। কুল কাঠের আগুন মানে বংশের ভিতরে কাঠের আগুনের মতো লেগে গেছে, তার মানে তীব্র যন্ত্রণা, দীর্ঘস্থায়ী মনোকষ্ট। কড়াই গণ্ডায় সম্পূর্ণ পুরোপুরি। কড়াই গণ্ডায় সম্পূর্ণ বা পুরোপুরি। কড়াই গণ্ডায় সম্পূর্ণ বা পুরোপুরি। কেল্লা ফতে মানে কেল্লা মানে দুর্গ, শক্ত ঘাঁটি। ফতে মানে জয়, অর্থাৎ জয়লাভ। কেল্লা ফতে মানে জয়লাভ, দুর্গ জয় করা, সম্পূর্ণ জয়লাভ করা। কেল্লা ফতে মানে জয়লাভ। কুম্ভকর্ণের ঘুম মানে অস্বাভাবিক ঘুম কাতুরে। কুম্ভকর্ণের ঘুম অস্বাভাবিক ঘুম কাতুরে। কুম্ভকর্ণের আক্ষরিক অর্থ কুম্ভ, কলসির মতো কর্ণ। কুম্ভ মানে কলসি, তাহলে কলসির মতো কর্ণ, অর্থাৎ কুম্ভকর্ণ ছিল এক রাক্ষস। হিন্দু পুরাণ রামায়ণে কুম্ভকর্ণকে রাক্ষসের সাথে তুলনা করা হয়েছে। তিনি ছিলেন রাবণের মধ্যম ভ্রাতা। তিনি টানা 6 মাস ধরে ঘুমাতেন এবং একদিন জাগতেন ও ঘুম থেকে উঠে হাতের কাছে যা পেতেন তাই খেয়ে ফেলতেন। তার এই ঘুমের জন্যই কুম্ভকর্ণের ঘুম বাগধারার সৃষ্টি। কলুর বলদ একটানা খাটুনি। কলুর বলদ একটানা খাটুনি। কলু একটি পেশাজীবী জনগোষ্ঠীর নাম যারা পশু দ্বারা চালিত ঘানি ব্যবহার করে বিভিন্ন তৈলবীজ থেকে বর্জ্যতার উৎপন্ন করে। ঘানি টানবার জন্য কলু বলদ ব্যবহার করে। কলুর বলদ সারাদিন একটানা ঘানি টানতো, তাই থেকে কলুর বলদ অর্থাৎ একটানা খাটুনি বাগধারাটি এসেছে। কলুর বলদ একটানা খাটুনি। কত ধানে কত চাল হিসাব করে চলা। কত ধানে কত চাল মানে হিসাব করে চলা। কাঁঠালের আমসত্ব মানে অলিক বস্তু। কাঁঠালের আমসত্ব হয় না, আমের আমসত্ব হয়, তাই কাঁঠালের আমসত্ব হলো অলিক বস্তু, বা অলৌকিক বস্তু, অলিক বস্তু বা মিথ্যা বস্তু আমরা বলতে। কাঁঠালের আমসত্ব মানে অসম্ভব বস্তু বা অলিক বস্তু। কাঠগোয়ার মানে অত্যন্ত একগুঁয়ে। কাঠ মানে একেবারে চূড়ান্ত পুরোপুরি। গোয়ার মানে একগুঁয়ে। গোয়ার মানে একগুঁয়ে, যে নিজের কথায় অনড় ব্যক্তি। কাঠগোয়ার অত্যন্ত একগুঁয়ে। কাঠগোয়ার অত্যন্ত একগুঁয়ে। কানাগরুর ভিন্ন পদ অস্থানে সুনির্দেশনা। কানাগরুর যে অন্ধ গরু, যে নিজে পথ ঠিকমতো বুঝতে পারে না, ভিন্ন পথ, অন্যজন আলাদা পথ দেখানো, অর্থাৎ কানাগরুর ভিন্ন পথ মানে অস্থানে নির্দেশনা। অস্থানে নিজেই চোখে দেখে না, আবার কী করে অন্যজনকে আবার পথ দেখায়, তার মানে অস্থানে নির্দেশনা। কানাগরুর ভিন্ন পথ অস্থানে নির্দেশনা। কাষ্ঠ হাসি মানে কপট হাসি। কাষ্ঠ হাসি বলতে কপট হাসি। কানে দেখা মেঘ মানে গোধূলি লগ্নের সময়। উজ্জ্বল আলোয় পাত্রী দেখার উপযুক্ত সময়। গোধূলির লগ্নের সময়। গোধূলি লগ্নের সময় উজ্জ্বল আলোয় পাত্রী দেখার উপযুক্ত সময়। কনে দেখা মেঘ মানে গোধূলি লগ্নের সময় যেই উজ্জ্বল আলোয় সময় যখন পাত্রীকে দেখার জন্য পরিবেশ সবচেয়ে উপযুক্ত থাকে, তাহলে কনে দেখা মেঘ মানে গোধূলি লগ্নের সময় উজ্জ্বল আলোয় পাত্রী দেখার উপযুক্ত সময়। কুপকাত মানে পরাজিত। কুপকাত অত পরাজিত। কীটস্য কীট মানে অতি নগণ্য ব্যক্তি। কীটস্য কীট মানে পোকারও পোকা। পোকা কীর্মি। কীটস্য কীট অতি নগণ্য ব্যক্তি। কীটস্য কীট অতি নগণ্য ব্যক্তি। কেউ কেটা মানে সামান্য। কেউ কেটা শব্দের অর্থ হলো কে ও এবং কে ওটা। সুভাষ ভট্টাচার্যের মতে সর্বনাম হিসেবে কেটা শব্দটির উৎপত্তি, যার উৎপত্তি অর্থ হলো কে ওটা কে এটা। এখানে বর্ণিত ওটা শব্দটি তুচ্ছার্থে ব্যবহৃত একটি সর্বনাম। নগণ্য বা সামান্য ব্যক্তিদের ক্ষেত্রে অগণিত এবং তাদের প্রকাশে একবচন জ্ঞাপক ওটা তুচ্ছ নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়, তাই কেউ কেটা বলতে সামান্য। কেঁচো গণ্ডূষ নতুন করে আরম্ভ করা। কেঁচো শব্দটি কাচিয়া শব্দ থেকে এসেছে, যেমন কাপড় কাচা, কেচে নতুন করা। অর্থাৎ গণ্ডূষ অর্থ 1 কোষ জল, অর্থাৎ পূজায় বসে মন্ত্রোচ্চারণ করে 1 কোষ জল বরে জল পান। কেঁচো গণ্ডূষ মানে নতুন করে আরম্ভ করা। কেঁচো গণ্ডূষ মানে নতুন করে আরম্ভ করা। কেঁচো মানে কেচে নতুন করে আরম্ভ করা। কেঁচো গণ্ডূষ কেঁচো নতুন করে আরম্ভ করা। কিম্ভূত কিমাকার অদ্ভুত।
ও কুৎসিত। কিম্ভূত অর্থ কিরূপ বা কেমন, কিম্ভূত অর্থ কিরূপ বা কেমন। কিমাকার, কিম যোগ আকার অর্থ কি আকারের, কিম্ভূত মানে কেমন বা কিরূপ, আর কিমাকার মানে কেমন আকার বা কি আকার, কি আকার, যার আকার আকৃতি ঠিক নেই, তা অদ্ভুত ও কুৎসিত হয়। তাই কিম্ভূত কিমাকার অদ্ভুত ও কুৎসিত, অদ্ভুত ও কুৎসিত। কুর্ম আবতার, কুর্ম আবতার মানে অলস। পুরাণ অনুসারে 10 দেবতাদের দ্বিতীয়জন হলেন কুর্ম, যিনি কচ্ছপের রূপে সত্যযুগে অবতীর্ণ। কুর্ম বা কচ্ছপ খুব ধীরগতির বা অলস, তাই কুর্ম আবতার দিয়ে অলসকে বোঝানো। কুর্ম আবতার মানে অলস, কুর্ম আবতার মানে অলস, কুর্ম আবতার মানে কুর্ম অবতার অর্থ অলস। কিবলা হাকিম অনভিজ্ঞ, কিবলা হাকিম, কিবলা অর্থ স্থূল বুদ্ধি, কিবলা অর্থ স্থূল বুদ্ধি বোকাশোকা ধরনের। হাকিম বা বিচারককে অনেক বুদ্ধিমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়, তাই অনভিজ্ঞ হাকিমই কিবলা হাকিম, অনভিজ্ঞ হাকিমই কিবলা, কিবলা হাকিম অনভিজ্ঞ। কাগজে বাঘ, মিথ্যা জুজু, জুজু ভয় দেখানোর জন্য কল্পিত জীব, জুজু ভয় মানে মিথ্যা ভয় দেখানোর জন্য কল্পিত জীব। কাগজে বাঘ হলো প্রাণহীন কল্পিত একটা বাঘ নামক, যা দিয়ে কাউকে মিথ্যা ভয় দেখানো যায়। জুজু মানে ভৌতিক বা কল্পিত ভয়ঙ্কর কিছু, শিশুদের ভয় দেখাতে বলা হয়। ভয় মানে আতঙ্ক, অমূলক বা কল্পিত হয়তো। কাগজে বাঘ মানে মিথ্যা জুজু, কাগজে বাঘ মানে মিথ্যা জুজু। কুজুরোপনা ঝগড়াটে স্বভাব, কুজুরোপনা, কুজুর অর্থ কুটিল কলহপ্রিয়, যার কলহ বা ঝগড়া প্রিয় বা সবাই পরিণত হয়েছে তাকে বলে কুজুরোপনা বা ঝগড়াটে স্বভাব, ঝগড়াটে স্বভাব কুজুরোপনা। কল্কি অবতার অশুভ ধ্বংসকারী, কল্কি অবতার অশুভ ধ্বংসকারী, অজ্ঞতা ধ্বংসকারী অথবা অন্ধকার দূরকারী। কল্কি হিন্দু ধর্মের একজন অবতার, যিনি কলিযুগে মানব সমাজের ব্রাতা হিসেবে আবির্ভূত হবেন। কলি মানে পাপের যুগে কল্কি অবতার কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগ শুরু করেন। পৃথিবীতে কোনো দেবতার আবির্ভাব বা আবির্ভূত জীবদেহকে অবতার বলা হয়। কল্কি অবতার মানে অশুভ ধ্বংসকারী, অজ্ঞতা দূরকারী, অজ্ঞতা ধ্বংসকারী, কল্কি অবতার অশুভ ধ্বংসকারী। কোনো ব্যাংক, সীমিত জ্ঞান, কোনো মানে কূপে ছোটো সীমাবদ্ধ জায়গার ব্যাংক মানে ব্যাংক এখানে উপমা হিসাবে ব্যবহৃত হয়েছে। কোনো ব্যাংক মানে সীমিত জ্ঞান, কোনো ব্যাংক সীমিত মানে কুয়ার মধ্যে যে ব্যাংক থাকে তার মধ্যে কি সে মনে করে যে এইটি আমার কাছে অনেক কিছু, অর্থাৎ সীমিত জ্ঞান। কূপমণ্ডুক, কূপমণ্ডুক অর্থ গড় কোনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, কূপমণ্ডুক গড় কোনো সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। কূপমণ্ডুক ঘর কোনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। কূপ মানে কুয়ার, মণ্ডুক মানে ব্যাঙ, মণ্ডুক মানে ব্যাঙ, অর্থাৎ কুয়ার ভেতরে থাকা ব্যাঙ। একটা ব্যাঙ যখন কুয়ার ভেতরে থাকে তখন তার পক্ষে বাইরে বেরিয়ে পুরো বিশ্ব সম্বন্ধে জানা সম্ভব হয় না, সুতরাং তার কাছে মনে হয় এই কুয়াই পুরো দুনিয়া, এই কুয়ার বাইরে কিছু নেই। আমাদের মাঝেও এমন কিছু দেখা যায় যাদের জন্য এই বাগধারা। কূপমণ্ডুক মানে হলো গড় কোনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। কংস মামা, নির্মমাত্মীয় নিকটজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী, নির্মমাত্মীয় নিকটজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী, নিকটজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী। শ্রীকৃষ্ণের খলনায়ক মামা কংস ছিলেন নির্মম প্রকৃতির প্রজা পীড়নকারী ভোজবংশীয় রাজা। তার বোন দেবকীর 7টি সন্তান জন্মালে তাদের সকলকেই হত্যা করেন। সেই থেকে কংস মামা মানে নির্মমাত্মীয় নিকটজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, নিকটজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। তার বোনের সে 7টি সন্তানকে হত্যা করেছে কংস মামা। এই কংস মামা নির্মমাত্মীয় নিকটজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী। কুবেরের ভাণ্ডার বা কুবেরের দন, কুবেরের ভাণ্ডার বা কুবেরের দন অফুরন্ত ঐশ্বর্য। কুবের হলেন ধনৈশ্বর্যের দেবতা। কুবেরের ভাণ্ডার বা দন অফুরন্ত ঐশ্বর্য, অফুরন্ত ঐশ্বর্য। কুবের হলেন ধনেশ্বর দেবতা এবং হিন্দু পুরাণ অনুসারে অর্ধদৈব যক্ষদেব ঈশ্বর সমরাজা। তিনি দক্ষিণ সাগরের মাঝখানে সোনার শহর লঙ্কা তৈরি করেন। সোনার শহর লঙ্কা তিনি তৈরি করেন। কাঁসাডিলা, কাঁসাডিলা মানে অসাবধান। কাঁসা হলো পরিধেয় বস্ত্রের যে অংশ কোমরের পিছন দিয়ে গোজা থাকে, কাঁসাডিলা মানে অসাবধান। কাঁসাডিলা, কাঁসাডিলা মানে অসাবধান, কাঁসাডিলা অসাবধান, কাঁসাডিলা অসাবধান। কলকে পাওয়া মানে পাত্তা পাওয়া, কলকে পাওয়া মানে পাত্তা পাওয়া। কলকি হুকা বা গড়গড়া প্রভৃতিতে ধূমপানের সময় যে মৃৎ পাত্রে তামাক পোড়ানো হয়, তামাকের সিলিম। পূর্বেকার সময়ে সমাজে বা সবাই উপস্থিত বিনষ্ট সহ ব্যক্তিবর্গকে তাকিয়ে দিয়ে তামাক দিয়ে খাতির যত্ন অভ্যর্থনা সম্মান করা হতো। তামাকের হুকো
এই হাত থেকে ও হাত ঘুরতে ব্যাপারটি অংশীদার হওয়া ছিল সামাজিক মর্যাদার লক্ষ্য। এই কলকে পাওয়া মানে পাত্তা পাওয়া, কলকে পাওয়া মানে পাত্তা পাওয়া, কলকে পাওয়া মানে পাত্তা পাওয়া, কলকে পাওয়া মানে পাত্তা পাওয়া। ক অক্ষর গোমাংস মানে সম্পূর্ণ মূর্খ। ক অক্ষরটা গরুর গোস্তের ন্যায় সে মুখে দেয় না। যেমন হিন্দুর মধ্যে আছে না যে গোমাংস, গরুর গোস্ত মুখে নেয় না, তার মানে ক অক্ষর গোমাংস মানে ক অক্ষরটাও সে মুখে নেয় না, মানে এমন মূর্খ, সম্পূর্ণ মূর্খ, সম্পূর্ণ মূর্খ। কাঠবিড়ালের সাগর বাঁধা, কাঠবিড়ালের সাগর বাঁধার ক্ষেত্রে সাগরের অর্থাৎ বৃহৎ কাজে সামান্য কারো সাধ্য মতো সাহায্য। রামায়ণ বর্ণিত সেতু বাঁধার সময় কাঠবিড়ালি ছুটে গিয়ে গায়ে বালি মেখে জলে বারবার ডুব দিয়েছিল। সাগরের বালি ফেলে যাতে কী কাজ, সাগরে বালি ফেলে যাতে কিছুটা সহজতর করা যায় তাই চেষ্টা করছেন এই ছোট্ট প্রাণী। তাহলে কাঠবিড়ালের সাগর বাঁধা মানে বৃহৎ কাজে সামান্য কারো সাধ্য মতো সাহায্য, বৃহৎ কাজে সামান্য কারো সাধ্য মতো সাহায্য। কাঠবিড়ালের বা সাগর বাঁধা, কাঠবিড়ালের সাগর বাঁধা। কুরুক্ষেত্র ঘটনা নিদারুণ কলহের সূত্র। কুরুক্ষেত্রের ঘটনা নিদারুণ কলহের সূত্র। কুরুক্ষেত্র একটি ঐতিহাসিক স্থান যেখানে মহাভারতের ধর্মযুদ্ধ শুরু হয়েছিল। বর্তমানে জায়গাটি ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে অবস্থিত। তাই কুরুক্ষেত্র ঘটনা মানে হলো যেখান থেকে কলহ বা যুদ্ধের সূত্রপাত, যেখান থেকে কলহ বা যুদ্ধের সূত্রপাত। কুরুক্ষেত্রে ঘটনা নিদারুণ কলহের সূত্রপাত, নিদারুণ কলহের সূত্রপাত। কুমিরের সন্নিপাত অসম্ভব ব্যাপার। সন্নিপত মানে নিকটে বা কাছে। কুমিরের কাছে যাওয়া বা থাকা এক প্রকার অসম্ভব। কুমিরের সন্নিপাত মানে অসম্ভব ব্যাপার, কুমিরের নিকটে যাওয়া মানে অসম্ভব ব্যাপার। কুমিরের সন্নিকট। কুম্ভীর আশ্রু মানে মায়া কান্না, কপট অশ্রু। কুমির কখনো কাঁদে না, তাই কুম্ভীর অশ্রু, ক্রোকোডাইল টিয়ার্স শব্দটি কপট অর্থে ব্যবহৃত হয়। কুম্ভীর অশ্রু, মায়া কান্না, কপট অশ্রু। খণ্ড দিয়া, খণ্ড কপাল মানে দুর্ভাগ্য, মানে কপাল খণ্ড হয়ে গেছে মানে কি তার জন্য দুর্ভাগ্য। খণ্ড কপাল, দুর্ভাগ্য। খণ্ড প্রলয় তুমুল কাণ্ড বিশাল ব্যাপার। খণ্ড প্রলয় তুমুল কাণ্ড ভীষণ ব্যাপার। খণ্ড প্রলয়। এরপর খণ্ড প্রলয় মানে তুমুল কাণ্ড ভীষণ ব্যাপার। খণ্ড প্রলয় মানে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার। খাম কাজ মানে ভুল কাজ। খাম কাজ মানে ভুল কাজ। খাম কাজ অর্থ ভুল কাজ। খাবি খাওয়া মানে ছটফট করা, হিমশিম খাওয়া। খাবি খাওয়া মানে ছটফট করা বা হিমশিম খাওয়া। খিচুড়ি পাকানো মানে জটিল করা। খিচুড়ি পাকানো, জটিল করা। খিচুড়ি পাকানো। খেজুরি আলাপ মানে অকাজের কথা। খেজুরি আলাপ অকাজের কথা। খেজুরি আলাপ মানে অকাজের কথা। খায়ের খা বলতে চাটুকার। খায়ের খা বলতে চাটুকার। খোদার খাসি হৃষ্টপুষ্ট চিন্তাভাবনাহীন ব্যক্তি। হৃষ্টপুষ্ট চিন্তাভাবনাহীন ব্যক্তি। তারপরে আছে খাল কেটে কুমির আনা। খাল কেটে বিপদ ডেকে আনা। খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আনা। তো এখানে বলা হয়েছে যে খাল কেটে কুমির আনা, বিপদ ডেকে আনা। আর খুঁড়ে খুঁড়ে দণ্ডপদ। খুঁড়ে খুঁড়ে দণ্ডপদ মানে হার শিকার, মানে বিস্তৃতভাবে এক এক করে পুরোপুরি। আর দণ্ডপদ মানে সাজানো শাস্তির মতো নিয়মিত মিলিয়ে অর্থ। পুরোপুরি বা সব দিক থেকে হার স্বীকার করা। পুরোপুরি বা সব দিক থেকে হার স্বীকার করা। পুরোপুরি বা শব্দের দিক থেকে হার স্বীকার করা। খান্ডব দাহন ভীষণ অগ্নিকাণ্ড। খান্ডব মহাভারতে বর্ণিত যমুনা তীরে বর্তমান দিল্লির নিকটস্থ বন বিশেষ। অগ্নিকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ও অর্জুন কর্তৃক জীবজন্তু সহ বন দাহন ঘটনা থেকেই খান্ডব দাহন বাগধারাতে অগ্নিকাণ্ড। খান্ডব দাহন মানে ভীষণ অগ্নিকাণ্ড। খান্ডব দাহন। গলায় গামছা দেওয়া মানে অপমান করা। গলায় গামছা দেওয়া মানে অপমান করা। গলায় গামছা দেওয়া মানে অপমান করা। গলায় ভাব মানে সৌহার্দ্য বা গভীর ভাব। গলায় ভাব সৌহার্দ্য ভাব গভীর ভাব। গলাগলি মানে ঘনিষ্ঠতা। গলাগলি মানে ঘনিষ্ঠতা। গলগ্রহ মানে প্রকৃত বোঝা হয়ে থাকা। গলগ্রহ মানে প্রকৃত বোঝা হয়ে থাকা। গলগ্রহ প্রকৃতপক্ষে গলার এক প্রকার কঠিন যন্ত্রণাদায়ক রোগ। গলগ্রহ রোগে আক্রান্ত কোনো ব্যক্তির কোনো কিছু গলদকরণ করা অতি কষ্টকর।
পেটে প্রচণ্ড ক্ষুধা কিন্তু গলার যন্ত্রণায় কোনো কিছু গেলা সম্ভব হয় না, এটাই গলগল রোগের লক্ষণ। বস্তুত এই অবস্থাটি উপমাস্বরূপ উপমাস্বরূপ টিতে ব্যবহার করা হয়, যাকে গ্রহণ করা সম্ভব হচ্ছে না, আবারও ত্যাগ করার সঙ্গে সম্ভব হচ্ছে না, এমন সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছে গলগ্রহ। এমন অবস্থা সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছে গলগ্রহ। তো গায়ে মাথা মানে গুরুত্ব দেওয়া, গায়ে মাথা মানে গুরুত্ব দেওয়া। গায়ে আছে, গায়ে মাথায় মানে গায়ে আছে, মাথা মানে গুরুত্ব দেওয়া। গায়ে পড়া মানে অনধিকার চর্চা। গায়ে মানে না আপনি মোরল, স্বয়ং সিদ্ধ নেতা। গায়ে মানে না আপনি মোরল, মানে যে নিজেকে নিজে নেতা মনে করে, স্বয়ং সিদ্ধ নেতা। গায়ে কাটা দেওয়া মানে বয়ে শিউরে ওঠা। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা। গায়ে করা না। গায়ে হাত তোলা মানে প্রহার করা। গায়ে কাটা দেওয়া মানে রোমাঞ্চিত হওয়া। গায়ে কাটা দেওয়া মানে রোমাঞ্চিত হওয়া। গোবর গণেশ, অকর্মণ্য। গোবর গণেশ মানে অকর্মণ্য। আর গণেশ উল্টানো মানে ফেল মারা বা উঠে যাওয়া। গণেশ হলো ব্যবসা বাণিজ্যের দেবতা, তাই ব্যবসা বাণিজ্যের লটে উঠে গেলে বলা হয় গণেশ উঠে গেছে, মানে গণেশ উল্টানো মানে ফেল মারা বা উঠে যাওয়া। গোবর গণেশ মানে অকর্মণ্য। ঘা করা মানে উদ্যোগ নেওয়া। গা মানে শরীর, অর্থাৎ শরীর লাগানো বা শরীর এগিয়ে আসা, অর্থাৎ নিজেকে কাজে লাগানো, অর্থাৎ উদ্যোগ নেওয়া। ঘা করা মানে উদ্যোগ নেওয়া। গা ঢাকা দেওয়া মানে আত্মগোপন করা। গাছে না উঠতেই এক্কাদি, কাজে অবতীর্ণ হওয়া মাত্র ফল প্রাপ্তির আশা। গাছে না উঠতেই এক্কাদি মানে অনেক ফল বা বড় লাভ। এক্কাদি কলা, এক গোসা। গাছে কাঁঠাল, গোফে তেল মানে ভোগের আয়োজন। প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন। গাছে তুলে মই কারা, সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা। গাছে তুলে মই কেড়ে নিয়ে গেছে, অর্থাৎ মই নিয়ে গেছে, এখন সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা। গোকুলের সার মানে স্বেচ্ছাচারী বা ববগুড়ে। গোকুলের সার মানে স্বেচ্ছাচারী বা ববগুড়ে, মানে গোকুলের সার কি স্বেচ্ছাচারী বা ববগুড়ে। গোবৈদ্য মানে অনারী চিকিৎসক বা হাতুড়ে। গোবৈদ্য মানে গরুর বৈদ্য মানে অনারী চিকিৎসক বা হাতুড়ে। গোবৈদ্য মানে অনারী চিকিৎসক বা হাতুড়ে। গোমূর্খ মানে জড়বুদ্ধি, নিরেট মূর্খ, জড়বুদ্ধি। গোমূর্খ মানে জড়বুদ্ধি বা নিরেট মূর্খ। গো মানে গরু, জড়বুদ্ধি, নিরেট মূর্খ। গোয়ার গোবিন্দ, নির্বোধ অথচ হটকারী। গোয়ার গোবিন্দ মানে নির্বোধ অথচ হটকারী। রাজা গোবিন্দ ছিলেন তৎকালীন গৌর তথা সিলেট অঞ্চলের রাজা। তিনি গৌর শাসক ছিলেন বলে তাকে সবাই গৌর গোবিন্দ বলে সম্বোধন করতো। এই গৌর গোবিন্দ থেকেই গোয়ার গোবিন্দ পর্বটি শেষে বলে কথিত রয়েছে। অত্যাচারী শাসক হিসেবে ওই অঞ্চলে তার যথেষ্ট খ্যাতি ছিল। হটকারী ব্যক্তি হিসেবে রাজা ছিল সর্বজন জ্ঞাত, এজন্য হটকারী ব্যক্তি গৌর গোবিন্দ বলে সম্বোধন করা হতো। হটকারী অর্থাৎ নির্বোধ অথচ হটকারী। গোবরে পদ্ম ফুল, নিচু কুলে মহৎ ব্যক্তি। অর্থাৎ নিচু বংশে মহৎ ব্যক্তি। গোবরে পদ্ম ফুল, নিচু কুলে মহৎ ব্যক্তি। গোবরের গোড়ারোগ মানে অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা। গরিবের গোড়ারোগ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা। গৌরী সেনের টাকা মানে অফুরন্ত অর্থ। গৌরী সেনের টাকা লাগে, টাকা দেবে গৌরী সেন মানে অফুরন্ত অর্থ। গৌরচন্দ্রিকা ভূমিকা বা বনিতা। গৌরচন্দ্র হচ্ছে শ্রী চৈতন্যদেব পালাকীর্তন শুরু করার পূর্বে গৌরচন্দ্রের বন্দনামূলক গান গাওয়া হয়। গৌরচন্দ্রের বন্দনা করে গাওয়া গীত বা গানকে বলা হতো গৌরচন্দ্রিকা। গায়ক গায়িকাগণ পালাগান শুরু করার আগে গৌরচন্দ্রিকার মাধ্যমে পালাগানের আসরের সূচনা ঘটাতেন। গৌরচন্দ্রিকার এ সূচনামূলক ভূমিকা হতেই গৌরচন্দ্রিকা শব্দটির উৎপত্তি। তার মানে গৌরচন্দ্রিকা ভূমিকা বা বনিতা। গজ কচ্ছপের লড়াই মানে প্রবল প্রতিদ্বন্দ্বিতা। দুই প্রবল প্রতিপক্ষের মধ্যে দীর্ঘকাল ব্যাপী সংঘর্ষ। গজ কচ্ছপের লড়াই। বড় ভাই বিভা বসু, ছোট ভাই মহাতপা সুপ্রতীক
ধন সম্পদ বাঘ নিয়ে পরস্পরের অভিশাপে সুপ্রতীক গজ বা হাতি আর বিবাবসু কচ্ছপে পরিণত হন। শত্রুতাবশত পরস্পর বিদ্বেষাভাবাপন্ন হয়ে ওঠেন। এক সরবরে তারা বহুকাল যুদ্ধরত ছিলেন। তাদের সেই রুদ্ররূপ ও আক্রমণ ভয়ঙ্কর এবং অমঙ্গলজনক। গজ কচ্ছপের যুদ্ধ পর্বাত তুল্য কথাটি এই কাহিনী থেকেই এসেছে। গজ কচ্ছপের লড়াই মানে প্রবল প্রতিদ্বন্দ্বিতা বা দুই প্রবল প্রতিপক্ষের মধ্যে দীর্ঘকালব্যাপী সংঘর্ষ। গোলক দাদা মানে দিশেহারা, গোলক দাদা অর্থ দিশেহারা, গোলক দাদা অর্থ দিশেহারা। গণ্ডগ্রাম মানে বড়গ্রাম অজপাড়াগা, গণ্ডগ্রাম বড়গ্রাম অজপাড়াগা, গণ্ডগ্রাম বড়গ্রাম অজপাড়াগা। এখানে গণ্ড অর্থ প্রধান বা বৃহৎ, এখানে গণ্ড অর্থ প্রধান বা বৃহৎ প্রধান গ্রাম। আর গাছ পাথর মানে হিসাব নিকাশ, মানে হিসাব নিকাশের মধ্যে গাছ পাথরও ধরা হয়েছে। গাছ পাথর। গুড়েমালি আশায় নৈরাশ্য, গুড়েবালি আশায় নৈরাশ্য, গুড়েবালি আশায় নৈরাশ্য। গুরু চাণ্ডালী উঁচু নিচুর সহ অবস্থান, গুরু চাণ্ডালী উঁচু নিচুর সহ অবস্থান, উঁচু নিচুর সহ অবস্থান গুরু চাণ্ডালী।